পারিবারিক জীবনে যে কাজটি আমাদের বেশি সময় ধরে করতে হয় সেটি হলো রান্নাবান্না। আর এই রান্নাবান্নায় ভ্যারাইটি আনা খুবই প্রয়োজন, কেননা এটা স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনাদের মাঝে। আপনাদেরকে সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে আজও আমি সকালে একটু হাঁটতে বের হয়েছি। হাঁটার সময় এই গাছগুলো দেখে আমার এতই ভালো লেগেছে, তাই আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম। আপনারা সবাই একটু বলুন তো এগুলো কী গাছ, সবাই বলবেন একটু। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে এই যে আজকে একটু ডিম ভাজি করব, ডিম ভাজি করে তাই নাস্তা করব। ডিমটা এর ভিতরে সমস্ত ধরনের মশলা, পেঁয়াজ, তারপরে ঝাল, আরও বিভিন্ন ধরনের মশলা দিয়ে এইভাবে ভাজি করে খেতে আমার খুবই ভালো লাগে। কারণ এই ডিমের ভিতরে মশলা অ্যাড করলে ডিমের স্বাদটা আমার কাছে যেন আরও বেশি লাগে। বিহাস আপনারা কে কে এইভাবে ডিম খেতে পছন্দ করেন প্লিজ আমাকে একটু জানাবেন, কারণ আমার কমেন্ট সেকশন খোলাই আছে, আপনারা জানাতে পারেন নির্দ্বিধায়। তাই আপনারা সবাই একটু জানাবেন, তাহলে বুঝতে পারবো যে আমার সাথে আমার পছন্দের মতন আমার অনেক ভিউয়ার্সরা আছে। এইভাবে ডিম খেতে আমার সবচেয়ে বেশি মজা লাগে, তাই আমি আজকে নাস্তাটা এইভাবে ডিম ভাজি খাবো। আর খালি তো ডিম ভাজি খেলে হবে না, চলুন আরেকটা তৈরি করি। এই যে আরেকটি, সেটি হলো এই যে রুটি। এই রুটিটা এখন আমি তৈরি করে নেব। আর রুটি দিয়ে ডিম ভাজি খেতে আমার খুবই ভালো লাগে, তাই এই রুটিটা এখন তৈরি করে নিচ্ছি। যেহেতু অনেকদিন রুটি তৈরি করতে পারি নাই, আমাদের বৃষ্টির কারণে যে পানি উঠে গিয়েছিল, সেই কারণে এখন একটু কম আছে, কিন্তু বৃষ্টি হলে আবার উঠে যায়। তাই এই যে খাওয়া দাওয়া শেষে চলে আসলাম এই যে কাপড়গুলো ভাঁজ করতে। যেহেতু কাপড়গুলো আমি অনেক দিন ধুয়ে রাখছিলাম, কাপড়গুলো ওঠানো হয়নি আমার গাফিলতির কারণে, তাই এখন মনে করলাম যে না, আর গাফিলতি করা চলবেই না, এখন আমার নিতেই হবে, তা নিতেই হবে। তাই আমি লেগে পড়লাম কাপড় চাপড়গুলো ভাঁজ করতে। এর ভিতরে আছে আমার কিছু হিজাব, আরও আছে নেকআপ, বোরকা, এইসবগুলো আমি এখন সুন্দরভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে তারপর আমি উঠাবো। তা ভিউয়ার্স, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে এসেছেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থেকে যেতে পারেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন, যাতে আমি আরও যদি নতুন ভিডিও ছাড়ি তাহলে আপনাদের সামনে সবার আগে চলে যাবে। এই ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তো একা একা আগানোই যায় না, তাই আপনারা আমার সাথেই থাকবেন, একটু সাপোর্ট করবেন। আর আমার ভুল ত্রুটি কোথাও কোনো ভালো হলে, কোথাও খারাপ হলে আমার কমেন্ট সেকশন অলওয়েজ টাইম খোলা থাকে, আপনারা জানাতে পারেন। কারণ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার এই যে ভিডিওয় যে নতুনত্ব আনা, আপনাদের চাওয়ার যে একটা থাকে, সেইটার জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি। তাই আপনাদের মতামত সবসময় আমি কামনা করি। আপনাদের চাওয়া অনুযায়ী আমি নতুন নতুন ভিডিও, নতুন নতুন টপিকস আমি আরও সুন্দরভাবে অ্যাড করতে চাই। তাই প্লিজ আপনারা আমাকে আপনাদের সাথে নিয়ে সামনে আগাতে সাহায্য করবেন একটু, ইনশাল্লাহ। কারণ আপনাদের সাথে নিয়েই তো আগাবো, আমরা একে অপরের সাথে থেকেই আগাবো, এইটাই তো নিয়ম। ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখুন আমার প্রায় অলরেডি আমার সমস্ত কাপড় ভাঁজ করার ডান। এখন আর অল্প মনে হয় একটা কিংবা দুইটা আছে, এইগুলো ভাঁজ করলেই আমার সব কিছু ভাঁজ করা হয়ে যাবে। যেহেতু গাফিলতির কারণে আমার এগুলো করা হয়নি, কিন্তু আজকে বললাম যে আর গাফিলতি করা চলবেই না, আজকে তুলতে হবেই তো হবে। এই ইচ্ছাটা করতেই হবে, যে কোনো কিছু করতে একটা ইচ্ছা করতে হবে। ইচ্ছা করলেই কিন্তু যে কোনো কিছু করাই সম্ভব, মানুষের ইচ্ছাটাই হচ্ছে বেস্ট। ইচ্ছা করলেই দেখবেন যে কোনো কাজ আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এই যে আমি এই 2-3 দিন হয়ে গেছে এইগুলো ধুয়ে রাখছি, শুকায়ও গেছে, কিন্তু আমার গাফিলতির কারণে হয়নি, ইচ্ছাটা হয়নি বলে। কিন্তু আজ আমি নাস্তা খাওয়ার পরেই ইচ্ছা করেছি তুলবই তা তুলবো, সেই জন্য যেই কথা সেই কাজ, আমার ইচ্ছাও হয়েছে তুলবো, আমি তুলে ফেলছি। তাই ভিউয়ার্স, আপনারা যে কোনো কাজ করতে গেলে আপনারা শুধু ইচ্ছাটা পোষণ করবেন আর সেই অনুযায়ী শুধু আগায় যাবেন, ইনশাল্লাহ দেখবেন যে কোনো কাজে একদিন না একদিন ইনশাল্লাহ আপনারা সফল হবেনই। তা ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার অলরেডি সমস্ত কাপড়গুলো ভাঁজ করা শেষ। এবার আমি শুধু এইগুলো এখন উঠিয়ে ফেলবো। কাপড় চাপড়গুলো ভাঁজ করা শেষ হয়ে গেছে, তারপরে এই যে একটু পানি ওঠাতে চলে আসলাম। আপনাদের সাথে আমি প্রায় সময় বলি যে আমাদের এখানে একটু পানির সমস্যা, 2-1 সময় পানিটা চলে যায়, এটা লাইনের পানি। তাই যে পাত্রগুলো থাকে আমরা খালি থাকলেও আমরা যখনই পানি থাকে সঙ্গে সঙ্গে সেগুলো লোড করে ফেলি, তাই এই
বালতি কলস এগুলো লোড করতে বাকি ছিল, তাই এইগুলো এখন আমি লোড করে নেব। তারপরে এই যে মাছ ভিয়াস, এই মাছটা কিন্তু অত্যন্ত মজাদার, কিন্তু আনফর্চুনেটলি এটার নাম আমি জানি না। প্লিজ আপনাদের জানা থাকলে একটু কমেন্ট সেকশনে জানাবেন তো যে এই মাছটার নাম কি, আর এই মাছটা আপনারা নাম জানাবেন, আর কে কীভাবে একটু রেসিপি করেন এই মাছের সেটা একটু জানাবেন। কারণ আমি কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ভুনা করছিলাম, সেটাও খেতেও খুব মজা লাগছে। আর আপনাদের কাছে যদি কোনো নতুন রেসিপি থাকে তাহলে আপনারা জানেন ভবিষ্যতে আমি সেই অনুযায়ী রেসিপিটা তৈরি করবো, কারণ এই মাছটি দেখতে খুবই লোভনীয়। তারপরে আমি আজ মনে করলাম আমি আজকে একটু এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে এই যে তরকারির সঙ্গে আমি একটু এক্সপেরিমেন্ট করব। সেটা হলো বাসায় যেসব তরকারি আনা হয় সেগুলো মাঝে মধ্যে দুই একটা করে রেখে দেয়, কারণ সেই দুই একটা তরকারি যদি সেই তরকারির সঙ্গে মানে একসঙ্গে নিয়ে নেওয়া হয় তা বেশি হয়ে যায়, তাই যে দুই একটা করে রেখে দেওয়া হয়। সেইগুলো আমার 2-3 প্রকারের তরকারি রয়ে গেছে, তাই মনে করলাম যে একটা তরকারি নিলে একটাই স্বাদ হয়। কিন্তু এই যে বিভিন্ন ধরনের সবজি একসাথে রান্না করলে কেমন স্বাদ হয় সেটা তো কখনো করা হয়নি। এটার এক্সপেরিমেন্ট করা খুবই দরকার, কারণ রান্নার ভিতরে ভ্যারাইটি আনা প্রয়োজন। সব সময় তো এক রকমের খাবার খেতে ভালো লাগে না, ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের একটু রান্নার ভিতরে আনা প্রয়োজন। তাই আজকে আমি একটু এইটা ট্রাই করব, তাই চলে আসলাম। আমার কাছে যে তরকারিগুলো ছিল 2-1 করে সবগুলো নিয়ে চলে আসলাম। প্রথমে এনে আমি বালতিতে পানি নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, তারপরে এই যে কেটে নিলাম। এই দেখুন কী কী আছে, আমার আছে আলু, মিষ্টি কুমড়া, বরবটি, কলা আর বেগুন। এই যে যেইগুলো ছিল সবগুলো আমি সুন্দরভাবে ধুয়ে কেটে নিলাম। এবার চলে আসলাম রান্নায়, কিন্তু এই রান্নাটা করবো আমি একদম নিজের এক্সপিরিয়েন্সে, আমার নিজের যে এক্সপিরিয়েন্স আছে সেইগুলো দিয়েই করব। চলুন প্রথমে এই তেল নিয়ে নিলাম, তেলের ভিতরে কিছু এই যে পেঁয়াজ কুচি সেটা আমি দিয়ে দিলাম। তরকারিগুলো আমি ভাজবো, তাই মনে করলাম যে ভাজবো এবং কষাবো দুইটাই একসঙ্গে। তাই কীভাবে করা যায়, তাই আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসলো যে আমি তেল দিয়ে তো কষাবো, তাই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে নিয়ে একটু লবণ দিয়ে এবার আমি মনে করলাম এখানেই ভেজে নেওয়া যায়। ভাজার পরে তারপরে এখানে আস্তে আস্তে করে আমি ভেজে নিলে আমার এটা ভাজাও হয়ে যাবে। তারপর যদি আমি একটা করে আমার যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে আমি রেডি করে রাখছি সেগুলো দিলেই তো আমার এই মশলাটাও কষানো হয়ে যাবে, তারপরে তরকারিও কষানো হয়ে যাবে, তারপরে তরকারিটা ভাজাও হয়ে যাবে। সেই অনুযায়ী যেটা আমার গলতে একটু দেরি হয় সেইটা আগে দিয়ে দিলাম, যেমন কলা, আলু এইগুলো আমি দেখলাম যে প্রথমেই দিয়ে দিলাম। তারপরে মিষ্টি কুমড়োগুলো অ্যাড করলাম, এবার আমি ভাজতে থাকবো। তারপরে দিয়ে দিলাম এই যে বরবটিগুলো, এবার সব আমি নাড়াচাড়া করে এক এক করে ভাজতে থাকবো। এই দেখুন ভিয়াস, তাহলে বলুন তো একে একে ভাজা হবে কি না? আমার তো মনে হয় এটা আমার নিজের অভিজ্ঞতায় যেটা করছি, এটা তো আমি খাওয়ার পরে ভয় দিচ্ছিলাম, খুব কিন্তু টেস্টি হয়েছিল। এই দেখুন, তারপরে এই একটু নাড়াচাড়া করে আমার আর একটা তরকারি বাকি আছে সেটাও এখন অ্যাড করে দিলাম, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি গলে যায়, তাই বেগুনটা সবার লাস্টে দিয়ে দিলাম। এবার আমি সুন্দরভাবে একটু ভেজে নেব, তাহলে আমার তরকারিটাও ভাজা হবে আর এর সাথে আমি কষানোও আমার হয়ে যাবে। এবার ঢেকে ঢেকে সুন্দরভাবে আমি একটু ভেজে নেব। এটা একটু সময় ধরে করতে হবে, যেহেতু বিভিন্ন ধরনের তরকারি একটু স্বাদ আনতে গেলে ভেজে নিলে খুব ভালো লাগে। তা ভিয়াস কেমন হচ্ছে আমার রান্নাটা, আর আমার এই যে নতুন অভিজ্ঞতা কেমন লাগছে আপনাদের কাছে সবাই একটু আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে, কারণ এটা আমার কাছে অসাধারণ লেগেছে। এই দেখুন, এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটার সঙ্গে যে পেঁয়াজ আমি প্রথমে দিয়েছি, তারপরেও আরেকটু পেঁয়াজ মানে একটা পেস্ট করা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমার কষানো হবে। এই দেখুন, এগুলো বাটা, আগেরটা দিয়ে দিয়েছি কুচানো, এবার সব বাটা মশলা পেস্ট করা সেগুলো আমি অ্যাড করব। এই পর্যায়ে আমি এসে দিয়ে দিলাম কাঁচা ঝাল। এই দেখুন কাঁচা ঝালগুলো অ্যাড করে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করতে হবে। এই দেখুন ভিয়াস, তা ভালো হচ্ছে তো আমার রান্নাটা। এই দেখুন, তারপরে এই যে এগুলো একটু হচ্ছে রসুন বাটা, রসুনটা আমি বেটে দিয়ে দিচ্ছি। এসব কিন্তু আমরা আলাদা আলাদা করে নিয়েছি, সব কিছু আলাদা আলাদাভাবে বেটে এক এক করে দিচ্ছি। তারপরে একটু দিয়ে দিলাম আদা বাটা, আদা, রসুন, পেঁয়াজ সব কিন্তু আলাদা আলাদা করে পেস্ট করা, সেগুলো আমি একের পর এক দিয়ে সুন্দরভাবে এভাবে কষিয়ে নেব। ভিয়াস দেখুন আমার
কথা বলতে বলতে আমার যে কথাগুলো আছে আপনাদের সাথে শেয়ার করছি, করতে করতে আমার কিন্তু তরকারি রান্নাটাও অলরেডি ডান হয়ে যাচ্ছে। এই দেখুন, এই পর্যায়ে এসে আমার কষানো প্রায় অলরেডি ডান। এখানে আমি আবার একটু ঢেকে দেবো, কারণ ঢেকে ঢেকে দিলে এই মশলার ফ্লেভারটা তরকারির ভিতরে বেশিই যায়। তাই আমি যখন একটু কষাই খুব ধীরে স্থিরভাবে আস্তে আস্তে সময় নিয়ে, কারণ আমি রান্নায় তেমন একটা পটু না, তেমন পারি না, তাই খুব ধীরে স্থিরভাবে সুন্দরভাবে করতে চেষ্টা করি। আমার একটু রান্না করতে দেরি হয়। তারপরে এই যে লাস্ট পর্যায়ে কষানোর লাস্ট পর্যায়ে এসে একটু হলুদের গুঁড়া দিয়ে এই দেখুন আর একটু মিশিয়ে নিচ্ছি। যখনই না আমি এই যে তরকারির ভিতরে হলুদের গুঁড়াটা অ্যাড করি, তখনই তরকারির কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। এটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর এই যে হলুদ দিয়ে কষানো শেষ হওয়ার পরে এবার একটু পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা কিন্তু নর্মাল তাপমাত্রা, মানে যে পানিটা নর্মাল তাপমাত্রায় থাকে সেই পানিটা, এখানে কোনো গরম পানি আমি ইউজ করছি না। তারপরে একটু সুন্দরভাবে কড়াটার গায়ে মশলা যেটা লেগে আছে সেইটা সুন্দরভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি একটু ঢেকে দেবো, কারণ এখনই ঝোল দেওয়া হয়েছে। ঝোল দিয়ে ঢেকে দিয়ে আর একটু রান্না করলে আমার এই তরকারিটা ডান হয়ে যাবে। তা ভিয়াস, তরকারি রান্নাটা কি হচ্ছে? আমি তো খুবই যখন রান্না করছিলাম তখন খুবই চিন্তায় ছিলাম যে আমি এই তরকারির প্রপার টেস্ট আনতে পারবো কি না, কিন্তু খাওয়ার পরে আমি দেখলাম যে না, খুবই টেস্ট হয়েছে। এই যে দেখুন, এই যে আমার হয়ে গেছে 8-10 মিনিট পরে চলে আসলাম। তরকারি ঝোলটা আমার খুব একদম যতটুকু রাখবো আর একটু বেশি আছে, আর একটু কমাবো, যতটুকু রাখার দরকার তাছাড়া একটু বেশি আছে। এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি। আমি খুবই অল্প মাছ নেব, কারণ তরকারিটা খুবই কম, তাই এই অল্প 2টি মাছ নিয়েছি, যেগুলো আমি অফ ক্যামেরায় ভেজে রাখছিলাম। এই যে ম্যারিনেট করে সুন্দরভাবে আমি ভেজে রাখছি। আরও নিয়েছি আমার ফেভারিট কিছু মাছের ডিম, কারণ এই মাছের ডিমটা আমার খুবই পছন্দের। তাই আমার এই পছন্দের নতুন তরকারির সঙ্গে এই যে আমার পছন্দের মাছের ডিম, যেগুলো আমি কিন্তু মশলা দিয়ে ম্যারিনেট করে এই মাছের সঙ্গেই ভেজে রাখছিলাম, এখন আমি আস্তে আস্তে এই মাছের ডিমগুলো আমি এর সাথে অ্যাড করে দিব। তৈরি হয়ে যাবে আমার মজাদার নতুন এক্সপেরিমেন্টের তরকারি। এই তরকারির নামটা আমি দিয়েছি পাঁচমিশালি তরকারি, কারণ এখানে আমার 4-5 রকমের তরকারি আছে। এই যে ডিম মাছ সব দেওয়ার পরে এই দেখুন আমার হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি একটু জিরে মরিচ দিয়ে দিয়েছি। এই জিরে মরিচ দেওয়া শেষ, এখন আমার রান্নাটাও কিন্তু শেষ। তা ভিউয়ার্স, এই যে আমার তৈরি হয়ে গেল স্পেশাল মজাদার পাঁচমিশালি তরকারি। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এভাবে তৈরি করবেন, কারণ এটা খেতে অনেক মজা। আমি খেয়েছি, খাওয়ার পরে ভয় দিয়েছি, খুব মজা। আপনারা তৈরি করতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।